নমস্কার বন্ধুরা। এখানে আমি আজকে একটা হাইড্রোলিকের ছোট্ট সলভ দিলাম। এটা আশা করি কাজে লাগবে এবং খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অঙ্কটা যেটা বলেছে প্রথমে, যে এ রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক হুজ লেন্থ ইজ 30 ফিট, ব্রেথ ইজ 20 ফিট, হাইট ইজ 10 ফিট অ্যান্ড দুইয়ের তিন অংশ ফুল অফ ট্যাঙ্ক। ফাইন্ড দ্য ওয়াটার ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। তাহলে বলছে যে রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের একটা লেন্থ আছে 30, ব্রেথ 20, হাইট 10 এবং দুইয়ের তিন অংশ ফুল আছে। তাহলে টোটাল ওয়াটার ক্যাপাসিটিটা কত সেটা বার করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এর জাস্ট কতগুলো সূত্র আছে, বেশি সূত্র নেই, একটা করে অঙ্ক দেওয়া হবে এবং অঙ্কর সাথে সেই সূত্রগুলো মনে রাখতে হবে। যে এখানে একটা জিনিস দেখানো হয়েছে, প্রথমে একটু লিখে নেব। এই যে অঙ্ক যখন আসি, দেখুন এখানে আমি লিখে নিয়েছি। তো এবার এই জায়গাটায় আসছি, এখানটায় লিখে নিয়েছি। এল মানে লেন্থ মানে 30 ফিট, ব্রেথ মানে 20 ফিট, হাইট এস ফর হাইট মানে হচ্ছে 10 ফিট। আর এখানে আইসিকিউ ফিট আছে। এখানে কি সব ফিট আছে? তো এখানে তো কোনো লিটার নেই, এখানে রয়েছে ফিট। যদি ফিট আছে তাহলে এর সূত্রটা হবে আইসিকিউ ইজ ইকুয়াল টু হবে 6.25 গ্যালন। এখানে কিন্তু লিটার লেখা যাবে না, যেহেতু ফিট আছে সেহেতু 6.25 গ্যালন লিখতে হবে। আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর সূত্র। এটার শুধু এটা নয়, এর সঙ্গে আছে এই সূত্রটাও। এই যে এখানে রয়েছে, আসছি কি, একটা রেক্টেঙ্গুলার, যদি রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক হয়, আগে ট্যাঙ্ক কি দেখতে হবে, সেই ট্যাঙ্ক অনুযায়ী কিন্তু তার সূত্রগুলো হবে। রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক ইজ ইকুয়াল টু আসছে কি, মানে সার্কুলার ট্যাঙ্ক হলে আলাদা সূত্র হবে। অর্থাৎ রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের সূত্র হচ্ছে ক্যাপাসিটি ইজ ইকাল টু এল ইন্টু বি ইন্টু এইচ ইন্টু 6.25 গ্যালন। তাহলে এই 6.25 এল ইন্টু বি, এখানে সে এল মানে কত, বি মানে কি আছে আমরা সব বসিয়ে নিয়েছি। আর এই যে 6.25 গ্যালনটা কোথা থেকে আসলো, সেটা হচ্ছে এখান থেকে। এই আইসিকিউ যেহেতু ফিট রয়েছে, অতএব আইসিকিউ ফিট হলে পরে সবসময়ই আমি ফিটের জায়গায় 6.25 গ্যালনই লিখব। এটাও কিন্তু একটা ধ্রুব। এই ধ্রুবগুলো ধরে নিয়েই অঙ্কগুলো করতে হয়। তাহলে একটা ধ্রুব হলো। এবার খুব একদম সিম্পল এবং ইজি ব্যাপার, একটু কঠিন নয়। তাহলে আমি এখানে রেক্টেঙ্গুলার ট্যাঙ্কের ক্যাপাসিটিটা লিখে নিলাম। তারপরে কি লিখলাম, যে নাও মানে এখানে অ্যাট প্রেজেন্ট কত দিয়েছে, বলছে যে 3-এর 2 অংশ ফুল, তাই নাও ফুল অফ দ্য ট্যাঙ্ক, 3-এর 2 অংশ ফুল অফ দ্য ট্যাঙ্ক, এটা আমি লিখে দিলাম। দেওয়ার পরে তাহলে কি আসছে পরবর্তীতে, যে এল ইন্টু বি ইন্টু এইচ ইন্টু 6.25 ইন্টু 3-এর 2 গ্যালন আসছে। তারপরে কি করলাম, ভাঙিয়ে দিলাম, কোনটা আসছে ওর, এল মানে কত 30 বসালাম, বি মানে 20 বসালাম, এইচ মানে 10 বসিয়ে দিলাম। তারপর 6.25 যে ধ্রুবটা বসিয়ে নিলাম, আর 3-এর 2 অংশ যেহেতু বসছে ওটা বসিয়ে দিয়ে লিখলাম গ্যালন। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে দারুণ মজা, এই যে 30, 20 আর এখানে 10, তিনটে সংখ্যা আছে। এই তিনটে সংখ্যার মধ্যে শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। দিয়ে কি করলাম, 3 দুগুণে 6, 6 এককে 6 বসিয়ে দিলাম। আর এখানে পরপর যেহেতু একটা একটা করে একটা শূন্য আছে, সব শূন্যগুলো বসলাম। এখানে 20-র জায়গায় যদি 200 থাকতো তাহলে আমি দুটো শূন্য নিতাম, এর দুটো শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এতগুলো শূন্য নিতাম। যেহেতু একটা একটা শূন্য আছে, তাহলে সবার একটা করে শূন্যগুলো নিয়ে পাশে বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 6000। 6000 গুণ কত, এই যে হয়ে গেল 6000 গুণ বসিয়ে দিলাম, যে ধ্রুবটাকে বসালাম আর 3-এর 2। এবার কি করলাম, এই যে 3টা আছে, আমি আগেও কেটে নিতে পারতাম, এখান থেকেও আমি 3 একে 3 করে এখানে 10 করে নিতে পারতাম। সে জায়গায় আমি পরে কাটলাম, কি করলাম, এই 3 দিয়ে আমি এটাকে কাটাকুটি করলাম, 3 দুগুণে 6। তাহলে 6 যেমন কেটে গেল, এই শূন্যগুলো কী হবে, পাশে চলে যাবে। তাহলে হয়ে গেল 2000, যেখানে ছিল 6000 সেখানে 2000 হয়ে গেল। এবার 2000, এই 2000কে কী করলাম, এই যে উপরে 2 আছে এর সঙ্গে গুণ করে দিলাম। তাহলে কত হলো, এখানে হয়ে গেল 4000। তাহলে 4000 গুণ আমার ধ্রুবটা এসে গেল, এখন 6.2 হচ্ছে গ্যালন। এইবার দেখো মজার ব্যাপারগুলো, কী করলাম, আমি শূন্যটা মনে মনে বাদ দিলাম, 4 দিয়ে এখানে গুণ করলাম, 4 পাঁচা প্রথমে কত 20, 20-র শূন্য, হাতে রইল 2, 2, তারপরে কত 4, 4 দুগুণে 8, 8-এর শূন্য, হাতে রইল কত 1, এবার কত 4 6 24, 24 আর 1 25, তাহলে কত হলো 2500 ছিল। আর এখানে কটা 3টে শূন্য আছে,
তারপরে 3টে শূন্য নিয়ে নিলাম। এবার এই যে 25 2 ঘর পর দশমিকটা আছে, এদিক থেকে 2 ঘর বাদ দিয়ে দশমিক নিয়ে বাকিটা কেটে দিলাম, কেটে দিয়ে গ্যালন লিখে দিলাম। গ্যালন কিন্তু প্রত্যেক মাসে গ্যালনটা লিখতে হবে। তাহলে কি আসলো? অতএব ট্যাঙ্ক ক্যাপাসিটি ইজিক্যাল টু হচ্ছে 25,000 গ্যালন। এখানে 25,000 ছিল, তাহলে 25,000 গ্যালন অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।